সেই না চলে আসলাম বলতে বলতে। তো গুলশান একের একটা বড় ভবনের সামনে দাঁড়িয়ে যে তিনটা এখানে শাহবাগ চত্বরে মানে এত পরিমাণ মানুষ আর এত পরিমাণ ক্রাউড। আজকে রাত 4টার দিকে আর্জেন্টিনার খেলা আছে, তাই বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে আজকে বাসায় যাবো না, সবাই একটু ঘোরাফেরা করবো আর হচ্ছে রাতে আমরা খেলাটা একসাথে দেখবো। খেলা হচ্ছে রাত 4টার দিকে, কিন্তু এতটা সময় আমরা কোথায় ঘুরবো, তাই আমরা চলে যাচ্ছি 300 ফিটের উদ্দেশ্যে। তো ওইখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করবো। বলতে বলতে চলে আসলাম 300 ফিটে। তো আমরা এখন যাবো হচ্ছে নীলা মার্কেটের ওদিকে, ওদিকে একটু বসার প্লেস আছে, তো আমরা ওইখানে যাবো, ওইখানে গিয়ে একটু আড্ডা দেবো, এরপর আবার চলে আসবো এখান থেকে। তবে ভাই আকাশের যে একটা অবস্থা, একবার বৃষ্টি পড়ে আবার বৃষ্টি থেমে যায়, ছোট গুড়ি বৃষ্টি পড়ে আবার থেমে যায়। এই বৃষ্টির মধ্যে দিয়ে চলে আসলাম নীলা মার্কেটের এদিকে। তো আমরা এখন আরো ভিতরের দিকে চলে যাব। ভিতরে ওইখানে একটা খাল আছে, ওই খালের ওইখানে আমরা বসবো। আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আর এইখানটা হচ্ছে খুবই সুন্দর, কারণ এখানে হচ্ছে খালের থেকে বাতাসটা আসে, বাতাসটা আমাদের কাছে খুবই ভালো লাগে। রাতের বেলা এই নদী দিয়ে আবার ট্রলারও চলে আর কি, এটা নদী আর কি, আমি ভুলে আর কি খাল বলে ফেলেছি। হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা একটা ছাউনির নিচে চলে গেছি। এটাও আর কি একটা দোকান, এখন রাত অনেক হয়েছে তো তার কারণে এটা বন্ধ। ও সেই না, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে আমরা অনেকটা সময় আর কি টাইম পাস করলাম, আমরা চাটা খাইলাম, বৃষ্টি উপভোগ করলাম। তো এখান থেকে আমরা এখন চলে যাব। তো এখান থেকে আমরা কোথায় যাব এটাও আমরা ঠিক করিনি, তবে যেখানে আমাদের দুই চোখ চায় আর কি সেখানে আমরা চলে যাব। কারণ এখন বাজে রাতের 2টা, প্রায় খেলা শুরু হইতে এখনও প্রায় 2 ঘন্টার মতো বাকি আছে, তাই আমাদের এখন ঘোরাফেরা করে আর কি টাইমটা কাটাইতে হবে। 300 ফিট থেকে এখন আমরা চলে যাব, তাই আমরা ভাবলাম যে এখানে একটু ফটোশ্যুট করে নিই। ফটোশ্যুট করে এখন আমরা কই যাব আমরা নিজেরও জানি না, তবে আমরা গুলশানে যাওয়ার সম্ভাবনা আছে। গুলশান 1 নম্বরে চলে আসলাম বলতে বলতে। তো গুলশান একের একটা বড় ভবনের সামনে দাঁড়িয়েও আমরা একটু চাটা খাবো। চাটা খেয়ে এখান থেকে আবার আমরা চলে যাব টিএসসির ওদিকে। তো বলতে বলতে চলে আসলাম টিএসসির দিকে। আমরা টিএসসির এখানেও এসে দেখি প্রচুর পরিমাণের মানুষ, আর এখানে বর্তমানে খেলা চলতেছে, মিশরের সাথে অস্ট্রেলিয়ার খেলা চলতেছে। তো এটাও মানুষ এখন দেখতেছে। এটার পরে হচ্ছে আমাদের আর্জেন্টিনার খেলা শুরু হবে। তো আমরা এখানে কিছুটা সময় থেকে এখান থেকেও চলে যাব। রাতের বাজে 3টা, এখানে শাহবাগ চত্বরে মানে এত পরিমাণ মানুষ আর এত পরিমাণ ক্রাউড, মানে খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে মানে কি একটা অবস্থা বাইরে ভাই। যাই হোক, এখন আমরা চলে যাব আমাদের এলাকাতে, কারণ খেলা শুরু হওয়ার বেশি সময় নেই। তাই আমরা ওখানে গিয়ে একটা চায়ের দোকানে বসে কিছু খাওয়া দাওয়া করে এরপর আমরা চলে যাব খেলার মাঠে। সারা রাত ঘোরাঘুরি করে মানে চেহারার অবস্থা খুবই খারাপ, ধুলাবালুতে আর কি চোখে প্রচুর পরিমাণে ময়লা জমে গেছে। আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ আমাদের প্রচুর পরিমাণের ক্ষুধা লেগে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম কৃষি ভার্সিটির মধ্যে, কারণ এখানে আমরা মূলত খেলা দেখবো। আর এখানে ভাই প্রচুর পরিমাণে মানুষ, আর আস্তে আস্তে আশা করি অনেক মানুষ বাড়বে। কপিরাইট ইস্যু থাকায় আমি খেলাগুলো আপনাদেরকে দেখাতে পারছি না, তবে ভাই আজকের খেলাটা মানে এত একটা হার্ড বা এত একটা মানে ইন্টারেস্টিং খেলা হয়েছে, মানে আমরা আর্জেন্টিনা ফ্যানরা না আসলে ভাই আর কি মানে আতঙ্কে পড়ে গিয়েছিলাম। যে একটা অবস্থা, যে খেলা শেষ হওয়ার কথা ছিল 6টার দিকে, সেই খেলা শেষ হয়েছে 7:30টার দিকে। মানে